বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে করিব সেই আলোচনাটি হইলেন নবীজির 40 হাদিস এবং 130টি আল্লাহ তাআলার ফরজ মানা নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। আজকে যে আলোচনাটি আপনাদের সামনে করিব অনেক গুরুত্বপূর্ণ আলোচনাটি, সকলেই আশা করি মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। এই আলোচনাটি যদি আপনারা শুনতে পারেন আশা করি অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন এবং অনেক জ্ঞান নিতে পারবেন। নবীজির 40 হাদিস এবং 130 ফরজ না মানিলে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই হবে না। 130 ফরজ এবং 40 হাদিসের ভিতর এবং বাহির আছে, সেই সম্পর্কে কিছু আলোচনা করিব যেন আমাদের পরপারের রাস্তা প্রশস্ত এবং সুন্দর হয়ে যায়। নবীজির 40 হাদিসের মধ্যে দেখা যায় যে হাদিসগুলো মানলে আমাদের দুনিয়াবি লাভ হবে, অর্থনীতি ভালো হবে, সে হাদিসগুলো আমরা মানছি। আর যে হাদিসগুলো মানলে আমাদের দুনিয়াবি লস হবে, লোকসান হবে, অর্থনীতি লস হবে, সেগুলো আমরা মানছি না। যেমন একটি হাদিসে আছে, আমরা যখন খাওয়া দাওয়া করিয়া ঘুমাইতে যাব তার আগে 40টি ঘরে আমাদের যাইতে হবে, দেখতে হবে কেউ খাওয়া দাওয়া করছেন কিনা, কেউ অসুস্থ আছেন কিনা, আবার কেউ বিপদে আছেন কিনা। কিন্তু এগুলা আমরা মানছি না। এগুলা এই জন্যই আমরা মানছি না কারণ আমাদের পুঁজি লড়িয়া যাবে, দুনিয়াবি সম্পদ কমিয়া যাইবে। আর যে হাদিসগুলো মানলে আমাদের দুনিয়াবি লাভ হবে সেগুলাই আমরা মানছি। যেমন কোনো লোক দাওয়াত করিলে নবীর সুন্নত অনুযায়ী আমরা সকলেই মানতে শুরু করি, কিন্তু আমাদের ঘরের পাশে একজন অসুস্থ ছিল, তাহার ঘরের কোনো খাদ্য ছিল না, কিন্তু আমাদের ঘরে অতিরিক্ত খাদ্য ছিল, কিন্তু আমরা দেই নাই কেন? এই হাদিস মানতে গেলে আমাদের সম্পদ কমে যাবে, আমাদের সুবিধা মতোই সুন্নতগুলো মানছি। কিন্তু নবীজি সর্বস্তরের লোকদের ভালোবাসতেন, আমরাও ভালোবাসি ঠিকই, কিন্তু স্বার্থ রাখিয়া ভালোবাসি। যেমন আমরা তাদের সাথে চলি যাদের সাথে চললে আমাদের দুনিয়াবি লাভ হবে, আর তাদের সাথেই চলি না যাদের সাথে চললে আমাদের দুনিয়াবির লস হবে। সমস্ত কিছু এমন করিয়াই চলছে। আমরা সকলে যদি এমন করেই চলি তাহলে আমাদের কোনো ইবাদত কাজে আসিবে না। আল্লাহর আইন 130 ফরজ মানিতে হবে, কিন্তু একই অবস্থায় করছি 130 ফরজ মানতে যাইয়া যে ফরজগুলো মানলে আমাদের দুনিয়াবি লাভ হইবে সেগুলোই আমরা মানছি। এই রকম করিয়া মানতে যাইয়া জাহান্নামী রাস্তায় সুন্দর ও প্রশস্ত করছি। আসলে আমরা সকলে কি করছি? 130 ফরজের বাহির এবং ভিতর আছে। 130 ফরজের বাহির ভিতরে কি লুকানো আছে সকলে মনোযোগ সহকারে শুনুন। এই প্রসঙ্গে কিছু কথা বলবো। যেমন সর্বপ্রথম ওযু দিয়ে শুরু করিলাম। ওযুর ফরজ 4টি। কি কি? আঙ্গুল হইতে শুরু করে কোন পর্যন্ত ধৌত করা। এর হাকিকত কি? এর হাকিকত হলো এই হাত দ্বারা কোনো খারাপ কিছু করিব না। এই হাত দ্বারা আমরা খারাপ কিছু করিব না। আঙ্গুল দ্বারা কাউকে কুপথ দেখাইব না। হাতকে সংযত রাখিব, কারণ এই হাত দ্বারা পাপ করিলে আমাদের হাত নাপাক হইয়া যাইবে। তাহলে আমরা কি করব? আমাদের হাকিকতে কি করা উচিত? আমাদের সকলেরই একজন কামেল পীরের কাছে যাইয়া তওবা করিতে হবে, তাহলে আমাদের ওযু হইয়া যাবে। না হয় নাপাক হইয়াই তাকিতে হবে। ওযুর ফরজ সম্পূর্ণ চেহারা ভালোরূপে ধৌত করা, কানের লতিও যেন বাকি না থাকে। এই ওযুর মূল রহস্য হলো মুখমণ্ডল ধৌত করিতে গেলে চোখ, নাক, মুখ এবং কান ধৌত করিতে হবে। এর হাকিকত কি? এর হাকিকতের ওযু হলো একজন ওলি বা কামেল পীরের কাছে যাইয়া আমাদের তওবা করিতে হবে এবং বলিতে হবে আমাদের মুখ দ্বারা হারাম খাদ্য কখনো খাবো না, খারাপ কথা বলবো না, শুধু বেশি বেশি জিকির করিব। যে কাজ করিলে মুখ নাপাক হইয়া যাইবে
আমরা সে কাজ করিব না। এবার কাম দ্বারা কোনো কথা শুনব না, যদি শুনি তবে আমাদের পীরের কাছে যাইয়া তবা করিতে হবে। তবা করিলে মানিয়া চললেই আমাদের আবার অজু হইয়া যাইবে। আমাদের মাথার মস্তিষ্ক দ্বারা খারাপ কোনো জ্ঞান করিব না। পায়ের গোড়ালি ভালো রূপে ধৌত করিতে হবে আমাদের সকলের। এর হাকিকত কি? এর হাকিকত হলো এই পাও ধারা হাঁটিয়া কোনো খারাপ জায়গায় যাব না, এবং আমাদের সকলেরই বলতে হবে পা দ্বারা আর কখনো অপরাধ করিব না, এবং তাহা মানিয়া চললেই আমাদের হাকিকতের অজু হয়ে যাবে। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন, এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের সকল আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।